আসলেই না। কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবী এবং রাসূলের নাম আছে। 25 জন। কতজন? 25 জন। নবী রাসূল কি 25 জন? তাহলে বাকিদের নাম যে নাই, তাহলে ওনারা কি ব্যর্থ? কোরআনুল কারীমে কেবল একজন সাহাবীর নাম আছে, একজন মাত্র, যায়েদ, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। এই সাহাবীর নামই শুধু কোরআন শরীফে আছে, এই একটা নাম। আর কোন সাহাবীর নাম কোরআন শরীফে নেই। তাহলে সাহাবী তো এই একজনই। তাহলে বাকি যাদের নাম নাই ওনারা ব্যর্থ। তাহলে সবাই চিনলে বা না চিনলে এর মধ্যে আহামরি কিছু। আমি আজকে 21 বছর হয় প্রায়, আলহামদুলিল্লাহ, আল্লাহর কথা বলার তৌফিক মালিক যেটুকু দিছে, 21 বছর। তা 21 বছর ধরে কোনো এত শ্রোতা দেখিনি। আমি 4 জন মানুষের সামনে, 10 জন মানুষের সামনে ওয়াজ করি। তো কি হয়েছে তখন? আর এখন কি হয়েছে? যদি আখিরাতে মাফ না করে, যদি আল্লাহ গ্রহণ না করে, অতএব বুঝতেই তেমন কিছুই, আহামরি কিছুই, কম হলে ব্যর্থ এমন কিছু। কেউ যদি একজনের কাছে আল্লাহর কথা বলে, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কসম তোমার দ্বারা যদি একজন ব্যক্তি, ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন না'ম। নবীজি বলেছেন তোমার দ্বারা আল্লাহর কসম যদি এক ব্যক্তি আল্লাহর পথ পায়, হেদায়েতের রাস্তা খুঁজে পায়, তাইলে গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতে কোটি গুণে। কয়জন? একজন। তাহলে কোন একজনের বলার দ্বারা, কারো ফিকিরের দ্বারা যদি এক আল্লাহর বান্দা আল্লাহর দিকে ফিরে আসে, এটা তার সবচেয়ে বড় পাওয়া। এটা জীবনের সবচেয়ে বড় অর্জন, জীবনের সবচেয়ে বড় পাওয়া। এজন্য আখিরাতের বিবেচনায় জনপ্রিয়তা ধোঁকা। দুনিয়াবি বিবেচনায় অনেক কিছু ভাবতে পারে, দুনিয়াবি অনেক জনপ্রিয়তা অনেকে চায়, মানুষের খুব জানো। কিন্তু আখিরাতের বিবেচনায় জাহান্নাম থেকে বাঁচবার ক্ষেত্রে, জান্নাতে যাওয়ার ক্ষেত্রে জনপ্রিয়তার কোনো বিষয়, ঈমান আমলের বিষয়, তাকওয়ার বিষয়, গুনাহ ছেড়ে দেওয়ার বিষয়, আল্লাহকে মানার বিষয়। এটা আমার জন্য যেমন আপনাদের জন্য। সেজদা দিলে আমারও লাভ, শ্রোতারও লাভ। একটা গুনাহ ছেড়ে দিলে আমারও লাভ, শ্রোতাদেরও লাভ। রব্বুল আলামিনের এক হুকুমে গোলামি করলে, আনুগত্য করলে আমারও লাভ, শ্রোতাদেরও লাভ। নাই তো কোনো ফায়দা নেই, নাই তো কোনো অর্থ নাই। আখিরাতে জনপ্রিয়তা বিশ্লেষণ হবে, ঈমান আমল দেখা। ইকরা কিতাবাক, আল্লাহ তাআলা বলবেন বান্দা তোমার আমলনামা তুমি কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা, আজ তোমার হিসাবের জন্য তুমিই যথেষ্ট। আমলের হিসাব তুমিই করো। মনে করেন যেমন ধরেন কথা আল্লাহ তাআলা বললেন যে একটা সেজদা দিলা 10, একটা মিথ্যা কথা বলল মনে করেন 8, তো কাটো 8 কাটো 10 যোগ করো। এবার কাটা ছিড়া কইরা তোমার নেকি তুমি যোগ দাও, তোমার গুনাহ তুমি বিয়োগ দাও, দিয়ে তুমি বলো যে তুমি জান্নাতি না জান্নাতি, তুমি চাই। কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার ফলাফল তুমি তৈরি করো, তুমি যথেষ্ট। আল্লাহ বলেন ফামান সুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আল্লাহ বলেন হাসরের দিন যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, সেই কেবল সফল হলো, ফাকাদ ফাজা, সে কৃতকার্য হলো। অতএব না বক্তা নিয়ে লাফানের কিছু আছে, না শ্রোতা নিয়ে লাফানের কিছু।